বুয়েট পাস এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনের 10টা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনের সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই। ব্যাংকের এজিএম এমন একজনকে চিনি যার বউ 2টা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিল কিন্তু ভালোবাসাটা কপালে জোটেনি। এমবিএ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান দেশের বাইরে। তারপর বিবাহের প্রস্তাব দেন 14 বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকরির মানে কি সব কিছু? প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি। কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল। ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল, সফলতা আসেনি কখনো। দেশসেরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটার গল্পটাও জানি। শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না। ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়েটা তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই। চাকরি না পাওয়া তরুণের গল্পটাও করুন। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল। সাফল্য মানেই সুখ বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যে। পুলিশের একজন এসপিকে জানি, যিনি ভাগ্যের গ্যাড়াকলে পড়ে সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকরি সব হারিয়েছেন। এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবনযাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি। একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন বিবাহের 4 বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ 12 বছর হলো 2 সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম? সবই ছিল, ভালো চাকরি, সন্তান, শুধু অর্থই জীবনের সব কিছু। এ কথা আমার কাছে হাস্যকর। এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রফেসর। একজন এমএ ফার্স্ট ক্লাস এলএলবি পাশ করেও ওকালতি প্র্যাকটিস ও কলেজে প্রভাষক পদ ছেড়ে দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? জীবনে সুখী হয়ে মারা গেছে কজন? সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে। সে একবেলা পেট ভরে খেয়ে কি আয়েসি হাসিটাই না হাসতো। শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেউ নাই। আমরা যারা মানুষ, আমাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না। একটু সুখের জন্য অনেক কিছুর দরকার নেই। মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি আর সৃষ্টিকর্তার তরে নিজেকে সঁপে দিই, কাউকে না ঠকাই, তবেই দেখব সুখ আর সুখ। আমাদের জীবন হবে সুখের।